গৌতম বুদ্ধ নেপালের কলিকবাস্তু নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। অনেক গ্রন্থে মহাত্মা বুদ্ধকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবেও বিবেচনা করা হয়। গৌতম বুদ্ধ একজন মহান ধর্মপ্রচারক, যিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, সমগ্র বিশ্বকে জ্ঞানের পথ দেখিয়েছিলেন এবং সমগ্র বিশ্বকে তার জ্ঞান দ্বারা আলোকিত করেছিলেন। আজ আমরা এই ভিডিওতে গৌতম বুদ্ধের এমনই কিছু মূল্যবান বাণী জানব, যা জীবনে চলার পথে অনেক সমস্যাই দূর করতে পারবে। নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে মারার মতো। এতে শুধু আপনি ঈর্ষান্বিতই হন। অতীতে বাস করবেন না বা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখবেন না, তবে আপনার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করুন। যে ব্যক্তি অল্পতেই খুশি, সে সবচেয়ে বেশি সুখী। তাই আমার যা আছে তাই নিয়েই খুশি হও। একটি মুহূর্ত একটি দিনকে পরিবর্তন করতে পারে, একটি দিন একটি জীবনকে পরিবর্তন করতে পারে এবং একটি জীবন পৃথিবীকে পরিবর্তন করতে পারে। মহান ব্যক্তিরা প্রশংসা বা আলোচনা দ্বারা প্রভাবিত হয় না। যেমন একটি শক্তিশালী শিলা ঝড় দ্বারা কেঁপে ওঠে না। জীবন পাওয়ার ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। আপনার সবচেয়ে খারাপ শত্রুও আপনার অনিয়ন্ত্রিত চিন্তার মতো ক্ষতি করতে পারে না। সত্যের পথে চলতে গিয়ে মানুষ মাত্র দুটি ভুল করতে পারে। প্রথম, পুরো পথ অতিক্রম না করা এবং দ্বিতীয়, একেবারে শুরু না করা। প্রতিটি দিন একটি নতুন দিন। এটা কোনো ব্যাপার না গতকাল কত কঠিন ছিল। আপনি সব সময় একটি নতুন শুরু করতে পারেন। অলস থাকা হলো মৃত্যুর একটি সংক্ষিপ্ত পথ এবং পরিশ্রমী হওয়া হলো একটি সুন্দর জীবনের পথ। মূর্খ লোকেরা নিষ্ক্রিয় এবং বুদ্ধিমান লোকেরা পরিশ্রমী হন। সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক। সন্দেহ মানুষকে আলাদা করে। এটা দুটি ভালো বন্ধু এবং যে কোনো ভালো সম্পর্ককেই নষ্ট করে। শব্দের ধ্বংস এবং আরোগ্য উভয়ই ক্ষমতা আছে। যখন কথাগুলি সত্য এবং দয়ালু হয়, তখন তারা আমাদের জীবন পরিবর্তন করে। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে, সে একজন দক্ষ চালকের মতো, যে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারেন। বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী। এগুলো থেকে কি নেওয়া যায়, এটা আমাদের উপর নির্ভর করে। আপনার খারাপ শত্রু কখনো আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তা। আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃতি পাই। আমরা যা ভাবি তাই হয়ে ওঠে। হিংসা, বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে কখনোই প্রকৃত সুখ ও হাসি পায় না। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নিন যে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। একজন ভুল মানুষ আমার চলার পথ পরিবর্তন করতে পারে না। ভালোবাসা গতকালও আমার শক্তি ছিল এবং থাকবে। এভাবে কারো স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেয়ে গভীর ধ্যানে হারিয়ে যাওয়া ভালো, যাতে মন শান্তি পায়।